বাবা গো মহাপ্রভু আমার মদনকে বক্ষে জড়িয়ে ধরল, প্রেমালিঙ্গন করল। এই শিক্ষাকার মহাপ্রভুর শিক্ষা। আজকে আমরা হরিবাসরে গেলে, কীর্তনে গেলে, ভাগবত সঙ্গে গেলে কোলাকুলি করতে চাই না। কেন কোলাকুলি করবেন না বাবা? কোলাকুলি করলে কি হয় আর না করলে কি হয়? মহাজন বলল কোলাকুলি করলে প্লাসও হয়, কোলাকুলি করলে মাইনাসও হয়। প্লাস হয় কার? যে ব্যক্তি কোনোদিন আলিঙ্গন করেনি, ওই ব্যক্তি যদি সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে মান অভিমান ভুলে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রেমালিঙ্গন করে বাবা, আলিঙ্গন করতে করতে কোনোদিন কোনো জন্মে যদি গিয়ে কোনো বৈষ্ণবের পরশ পায়, বৈষ্ণব হলো পরশমুনি, পরশমুনির স্পর্শ লাগলে যেমন লোহা সোনা হয়ে যায়, অবৈষ্ণব যদি কোনোদিন ভাগ্যগুণে কোনো বৈষ্ণবের পরশ পায়, একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে তার জীবনে কৃষ্ণ ভক্তি জন্মাবেই জন্মাবে বাবা। বাবা গো একটা কথা না বললেই নয় বাবা, শুনে যান। সত্যি আজকে এই সিলেট বিভাগে আপনারা যারা জন্ম নিয়েছেন বাবা, আপনাদের ভাগ্যে যা হলো বাবা, আমাদের ভাগ্যে তা হলো না বাবা। কারণ এই ভূমিতে ভগবান এসেছে বাবা। এখান থেকে বেশি দূর নয়, ঢাকা দক্ষিণে মহাপ্রভুর আদি নিবাস। এখান থেকে শিবাসঙ্গন বেশি দূরে নয়, এখান থেকে অদ্বৈত ভবন বেশি দূর নয়, পুণ্যতীর্থ। বাবা গো এই ভগবত ভূমিতে জন্ম যা, জীবন সার্থক করে করো পর উপকার বাবা। সেই মহাপ্রভু করুণা করে, কৃপা করে, হয়তো কোনো জন্মের পুণ্যের ফলে এই ভগবত ভূমিতে আমাদের জন্ম দিয়েছে। তাই এসো বাবা, আজ মান অভিমান ভুলে গিয়ে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, জাতিবর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে এসো সবাই করি একটু কোলাকুলি। সবাই দেন কোলাকুলি দেন, এসো সবাই করি, এসো সবাই করি একটু কোলা, একটু কোলা কোলাকুলি রে, কোলাকুলি মোদের এমন দিন আর ভাগ্যে বাইরে হবে কি না। এসো সবাই মিলে করি একটু বাবা কোলাকুলি। বলি এমন দিন আর ভাগ্যে হবে, ভাগ্য হবে কি না। এসো এসো সবাই করি আরে একটু কোলা কোলাকুলি। বড় বড় ভাগ্য গুণে এই চাঁদের বাজার লেগেছে রে। ও মারো বড় ভাগ্য গুণে, বড় ভাগ্য গুণে দাদা ভাইরা কোলাকুলি দেন, হরিবল হরিবল। বাজার লেগেছে রে। ওমা সাধুগুরুর সাধুগুরুর চরণের ধুলি পাওয়া এই বড় ভাগ্য গুণে মিলে বড় সাধু গুরু
সঙ্গ আরে আমাদের মিলে রে এই যে সাধু গুরু ও চরণের ধুলি পাওয়া আজ বড় ভাগ্য ভাগ্য। গুনে সঙ্গ মিলে সঙ্গ মিলে রে তোমরা সবাই সবাই মাখো মাখো ভক্তের চরণের ধুলি ও তোমরা ও মা মাখো মাখো তোমরা মাখো ভাগদে চরণে চরণের ধুলি মোদের এমন দিন জীবনে আসবে কিনা ভাইরে মাখো মাখো চরণের ধুলি ওরে এমন দিন ভাগ্য আর হবে কিনা তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি মোদের এমন দিনা আর ভাগ্য হবে কিনা রে আরে মাখো মাখো ভগতে চরণের ধুলি ও বলি এমন দিন ভাগ্য আর হবে হবে কিনা বড় ভাগ্য গুণে মিলেছে রে হরিব এমন দিন হয় কিনা হয় ভাগ্য গুণে মিলেছে রে এমন ভাগ্য হয় কি না হয় আহা। বড় ভাগ্য গুণে। গুণে সঙ্গ মিলে সঙ্গ মিলে রে হে করা যায় না সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ প্রাপ্তি লাভ করা যায় না হাই রে হাই কথাটা ভালো করে শোনেন সেই সাধু সঙ্গ বাহ 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 দাদা ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের চরণে মিনতি করছি আসলে অনেক জায়গা দাদা শোনেন একটা কথা বলি আজকে যদি এই শীতের দিনে কষ্ট করে দূর থেকে এসেছেন দাদা তো হরিকথা কৃষ্ণকথা ভাগবত কথা আসরে বসে থেকে শ্রবণ করতে হয় একটু সবাই যদি আসরে বসতেন আসরটার ভাবমূর্তিটা খুব সুন্দর হতো সবাই একটু ওই দিক দিয়ে আসেন সবার চরণে আমার অনুরোধ দাদা ভাইয়ের এই যে যারা আছেন দাদা আসেন জুতাগুলো খোলেন আজকে একটু জীবনে তো অনেক সময় অতিবাহিত করেছি আজকে একটু সাধু সঙ্গের মধ্য দিয়ে আমাদের মূল্যবান সময়টুকু অতিবাহিত করব নিতাই গৌর হরিবল 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 তাই সাধুর সঙ্গ করতে হবে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেল দরপকদাম শোনো কুসুমতা হে কোন গনিয়ে উত্তম দা পাতর হ্যাঁ পাতর অরুণ সন্তাপ আজে বাবা তাই কি করলেন সর্বপ্রথম সাধু সঙ্গের মূল ভিত্তি সাধু সঙ্গের মূল ভিত্তি কি আজকে এটা আমরা জানবো আমরা জীবনে সাধু সঙ্গ করি বটে কিন্তু সাধু সঙ্গ করে যে কষ্টটুকু আমরা করি এই কষ্টটুকু যাতে লাভক হয় যাতে সার্থক হয়
এটার জন্য আগে সর্বপ্রথম আমাদের কি করণীয় এটা আগে আজকে আমরা জানবো। কেমন? সাধু সঙ্গ করতে হলে প্রথমে আগে গুরু চরণ, কার চরণ? গুরু চরণ আশ্রয় করতে হবে। কারণ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর জীবী মরে অকারণে। তাহলে প্রথম কার চরণ আশ্রয় করতে হবে? ও দাদা ভাইরা, এই দেখেন হ্যান্ডবিলটা রাখেন, ভাঁজ করে পকেটে রাখেন, পরে পড়িয়েন। আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। তারপর গুরুচরণ আশ্রয় হলে কি হবে? গুরুদেব কৃপা করে আশ্রয় নিয়ে দেবে কার চরণ? নিতাইয়ের চরণ। কার চরণ? ও মায়েরা, কার চরণ? নিতাইয়ের চরণ। শাস্ত্র বললেন কি? আগে ধরো চরণ ছেড়ো না, ওই আগে ধরো চরণ ছেড়ো না, না 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 না, নিতাই কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। ওই আগে ধরো চরণ ছেড়ো না তোমরা, ধরো চরণ ছেড়ো না, না না, দয়াল নিতাই তালি দাও, কাউরে ফেলে যাবে না। ও দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে ফেলে যাবে না। আহা, এই যে দৃঢ় বিশ্বাস করে রে মন, আহা, আগে ধরো নিতাই সাদের চরণ। দৃঢ় বিশ্বাস করে রে মন, আহ, ধরো নিতাই চাঁদের চরণ। ওরে দৃঢ় বিশ্বাসে করে রে মন, ধরো নিতাই চাঁদের চরণ। আর ধীর বিশ্বাস করে রে মন, ধরণিতা এর ও চরণ। তুই পার হবি পার, আহা, হবি তুফান। আহান, ওই ও তুই পার হবি পার, হবি তুফান। ও পারে কেউ রবে না, ওরে ওপারে কেউ রবে না। দয়াল নিতাই কাউরে ফেলে এ যাবে না। ও দয়াল নিতাই কাউরে নিতাই কাউরে ফেলে যাবে না। না। ওই আগে ধরো চরণ ছেড়ো না, আগে ধরো চরণ ছেড়ো না, না না না, নিতাই কাউরে ফেলে এ যাবে। রুলু দেন, জয় দেন। দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। তাহলে নিতাইয়ের দুটি চরণ। কথাটা ভালো করে শোনেন, নরোত্তম দাস ঠাকুর লিখলেন। কি লিখলেন? নিতাইয়েরও দুটি চরণ, নিতাইয়েরও দুটি পদ, এই জগতে যার ধন সম্পদ, সেই জনা জগতে ভক্তি রসের সার। নিতাইয়ের চরণ ভজলে কাকে পাবেন? গৌর পাবেন। নিতাইয়ের কৃপা যদি হয়, সারা জীবন গৌর গৌর বলে কাঁদলেন, গৌরের কৃপা হবে না। আগে নিতাইয়ের কৃপা না লাভ হলে, নিতাইয়ের করুণা না হলে গৌর কৃপা লাভ হবে না। হায় রে, হ্যাঁ বাবা রে, আমার মদন দা যে কোন জায়গা ফুটায়। যাক, শোনেন শোনেন বাবা, হাসলেন। এই দাদার যে ভক্তি, সিলেট বিভাগে যে যে জায়গায় কীর্তনে আসছি, সব জায়গায় এই ভক্তের দেখা পাওয়া যায়নি। তাই গৌর হরি বল, হরি বল। আশীর্বাদ করবেন। দাদা 10 টাকা দান দিয়েছে, এটা কোটি টাকার সমতুল্য আমার কাছে। আশীর্বাদ করবেন এই ভক্তকে, ভগবান তাকে এই জগতে যতদিন রাখবে
ততদিন যেন এমন করে মান অভিমান দ্বিধাদ্বন্দ্ব ভুলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। হৃদয় গৌর হরি বল। তাই দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেল দরপক দাম শোন কুসুমতা হে কোন গনিয়ে শোন কুসুমতা হে কোন গুনিয়ে পাতর অরুণ সন্তাপ রে আর প্রাতর অরুণ সন্তান পাতর অরুণ সন্তাপ আহা মরি রে পাথর অরুণ সন্তান আমরি রে প্রাতর অরুণ সন্তাপ অবলি মিলে না মিলে না মেলে না মেলে না আর মেলে না মেলে না মেলে না মেলে না গোড়া রূপের তুলনা দুইজনে দুইজনে কোলাকুলি দাও আরে গোড়া রূপের তুলনা মিলে না মিলে না আর গোরা রূপের তুলনা মেলে না মেলে না পাতর অরুণ সন্তাপ আমরি রে প্রাতর অরুণ সন্তাপে যে যা সম বিধিক অধিক নাহি অনুভাবী আর যা সমবিধি গো অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি ঠোঁট আর তুলনা দিবার নাহি মিলে না মিলে না আর মেলে না মেলে না গোড়া রূপের তুলনা মেলে না মেলে না গোরা রূপের তুলনা মেলে না মেলে না পাতর অরুণ সন্তাপ আহা মরি রে প্রাতর অরুণ সন্তান মিলে না মিলে না উলু দেন মেলে না মেলে না মিলে না মিলে না মেলে না মেলে না গোড়া রূপের তুলনা মিলে না মিলে না আর গোরা রূপের তুলনা মেলে না মেলে না পাতর অরুণ সন্তাপ আহা মরি রে পাথর অরুণ সন্তান বাবা কীর্তন তো সারা জীবন শুনলাম, আজকে কিছু সংস্কারের কথা শুনে যান, কাজে লাগবে। এই যে মায়েরা কোটি টাকা খরচ করলেন, সারা জীবন খেটে মাঠে কাজ করলেন, লেখাপড়া শিখালেন, কষ্ট করলেন সারা জীবন ছেলের জন্য, বিশ্ববিদ্যালয়ে চান্স পাইল, ইংলিশে অনার্স করলো, মাস্টার্স করলো, ছেলে ম্যাজিস্ট্রেট হলো, জীবনে লাভ হলো কি? এই ঘন্টা বলতেন কেন কেন? ভালো করে শোনেন, কথাটা খুব মূল্যবান। লাভ হলো ঘন্টা। বলতে পারেন কি করে ঘন্টা? এই যে শোনেন বাবা, ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে থাকে, আর বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য চাকর দিয়ে রেখেছে। লাভ হলো? কোনো লাভ হলো না। মা শুনে যান, আজকে আপনাদের কাছে বলে যাই, শোনেন বাবা, কথাটা খুব মূল্যবান। জাগতিক জগতের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছেলে মেয়েকে ধর্মপথের শিক্ষা দেন, তাহলে আপনার উন্নতি হবে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। ইমা ভুল বলছি বাবা? হ্যাঁ শোনেন, ছেলের অন্তরে যদি ভক্তি জন্মায়, যদি কোনো ছেলে মেয়ের অন্তরে ভক্তি জন্মাইতে পারেন, আজকে খুব দুঃখের সাথে একটা কথা বলতে হয়, অপরাধ নেবেন না আমার কথাটাতে। আজকে আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এর জন্য কে দায়ী? সমাজ দায়ী নয়, এর জন্য দায়ী হলো পিতা মাতা। কারণ আমরা নিজে ধর্ম করি না, সন্তানকে ধর্ম করতে দেই না, ধর্মপথে নিয়ে আসি না। ও মা, সন্ধ্যাবেলায় টিভির সামনে না বসাইয়ে, মোটু পাতলু না দেখাইয়ে, হা 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 টেনে নিয়ে আসেন ছেলেকে, বাবা একটু তুলসী তোলাই, সন্ধ্যা লেগেছে, একটু হরি নাম কর। ও হয়তো 2-4 দিন করতে চাবে না, জোর করে যাবে। হ্যাঁ, মোবাইল ফোন রাখছে তো মনটা খারাপ। শোনেন, যাবে। মা এখন কীর্তন করে, বাবা কীর্তন করে, ও এখন শাসন আছে, ভয় লাগে। মনটা চলে গেছে কিন্তু টিভির সামনে, মনটা চলে গেছে ফেসবুকে, বুঝলেন? এখন মা বাবা আছে কি করে, তুলসী তলায় এরকম করে একটু ভক্তি দেয়,
এই যে এ দেখেন ভক্তি দেওয়া শিখে নাই, অভ্যাস যোগ। গীতায় ভগবান বলল অর্জুন আগে অভ্যাস যোগ করো, তারপর কর্ম করো। ধর্ম অপেক্ষা কর্ম অনেক বড়। কর্ম না করে যদি ধর্ম করেন কোনো লাভ হবে না। কর্ম করে ধর্ম করতে হবে। কর্ম করে যেটুকু ধর্ম করবেন ওইটুকু আপনার সঞ্চয় হবে বাবা। ছেলে মেয়ে ওরা প্রণাম করতে শিখলো, যাই এই কালকে বাবা বকেছে মা বকেছে, এই সর্দি চল তাড়াতাড়ি যাই, ওই সন্ধ্যা লেগেছে মা ঘন্টা বাজিয়েছে, ওরা আসবে। ভক্তি জন্মালো অন্তরে, ঠাকুর ঘরে প্রণাম করে। মা বাবা ভোরবেলা উঠে সূর্য উদয়ের আগে উঠে সংসারের কর্ম শেষ করে স্নানাদি সমর্পণ করে দাদার সঙ্গে উদ্ধপিণ্ড তিলক করে মন্দিরে মঙ্গল আরতি করেছে। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাবেন, মেয়েকে স্কুলে পাঠাবেন, আগে বলেন বাবা যা তোর টিফিন রেডি করে দিচ্ছে, আগে ঠাকুর ঘরে প্রণাম করে আয়। শুনে যান বাবা, ওরা অভ্যাস করতে করতে ওদের অন্তরে যদি একবার ভক্তি জন্ম দিতে পারেন, যে সন্তানের অন্তরে ভক্তি জন্মাবে সেই সন্তান কোনোদিন পিতামাতাকে পরিত্যাগ করবে না বাবা। তার প্রমাণ দিল ভক্তি শাস্ত্র। মহাভারত অমা অন্ধমুনির পুত্র সিন্ধু মুনি বাবা, সিন্ধু মুনি বৃদ্ধ বয়স বাবা মা কাঁধে ভার সাজিয়ে, এক পাশে মা আর এক পাশে বাবাকে বসাইয়ে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যেটুকু পায় বাবা রন্ধন করে ঠাকুরের ভোগ লাগিয়ে আগে পিতার সেবা দেয়, মাতার সেবা দেয়, অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায়। যেদিন থাকে না পিতা মাতার সেবা দিয়ে গঙ্গা জল আর তুলসী পত্র পান করে জীবন কাটায়। সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে ভগবান বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এসে বলছে, সিন্ধু এসো আমার রথে এসো, তোমাকে আমি বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধুকে দেখে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার চরণ জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ভগবান চাই না আমি তোমার বৈকুণ্ঠে যেতে, যদি আমি বৈকুণ্ঠে যাই তাহলে আমার এই বৃদ্ধ পিতা মাতার জগতে দেখার কেউ থাকিবে না। ভগবান ওই রথ থেকে নেমে এসে সিন্ধুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওরে সিন্ধু তোর মতো প্রতিটা সন্তানের যদি জগতে পিতৃভক্তি আর মাতৃভক্তি থাকতো, সবাই আমার চরণ লাভ করতো। নিতাই গৌর হরিবল। ও মা, জজ বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, ডাক্তার বানালেন, প্রফেসর বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো লাভ হলো না। শোনেন, জীবনে যদি লাভ করতে চান ভগবানের কাছে কাঁদেন, সাধু গুরু বৈষ্ণবের কাছে কাঁদেন, হে ভগবান দিতে যদি হয় আমায় একজন কৃষ্ণ ভক্ত সন্তান দাও। এই যে দাদা ভাইরা, একজন কৃষ্ণ ভক্তের পাওয়ার কত বড় জানেন? বংশে যদি একজন কৃষ্ণ ভক্তের জন্ম দিতে পারেন মা, পিতৃকুল 14 পুরুষ, মাতৃকুল 14 পুরুষ যদি কেউ নরকে থাকে সবাইকে উদ্ধার করার ক্ষমতা রাখে একজন কৃষ্ণ ভক্ত। নিতাই গৌর হরিবল। এই যে হরিবাসন লেগেছে, লাগে নাই? একা এসেছেন না, একা আসবেন না, সংসারে যারা আছে সবাইকে নিয়ে আসবেন, ছোট ছোট ছেলে মেয়েদেরকেও নিয়ে আসবেন, ওদেরকে বসাবেন, প্রসাদ পাওয়াবেন, ওদেরকে হরিকথা কৃষ্ণ কথা শোনাবেন, ওরাও শুনবে, ওদেরকে আলিঙ্গন করাবেন, গড়াগড়ি দেওয়াবেন, দেখবেন ওরাও একদিন অভ্যাস যোগে সঙ্গ করতে করতে কোন দিন যে সাধুর খাতায় নাম লিখেছে নিজে বলতে পারবেন। তাই গৌর হরিবল। আশীর্বাদ করবেন আমার এই ছোট্ট দুইটা বাবাকে। এই দেখেন, এই ছোট্ট বয়স, কমলমতি, এদের এখনো খেলার মত যায় নাই, ঠিক আছে? নিশ্চয়ই কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম, এদের পূর্ব জন্মের সুকৃতির ফলে আজকে এই ঘরে জন্মিয়েছে বাবা। এই সময়টা ওদের ঘুমানোর সময়, মা বাবার সাথে এসেছে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য। আশীর্বাদ করবেন, ওদেরকে তো কিছু দিতে পারলাম না,
আপনারা সাধুগুরু বৈষ্ণব কৃপা করবেন, ওরা বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওরা কৃষ্ণ ভজন করে এই বংশের, দুই বংশের মান যেন রক্ষা করতে পারে। নিতাই গৌর হরিবল হরিবল। হরি বল। প্রণাম করো ভগবানকে, মাথা ঠুকে প্রণাম করো, হরিবল হরিবল। তাই শোনো শোনো, ওরে পাতর 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 অরুণ তাপে ও কি আহা মরি রে পাথর পাথর পাতর অরুণ সন্তাপে ও কি আহামরি রে পাতর 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 অরুণ সন্তাপে ও কি আহামরি রে পাতর 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 অরুণ সন্তাপে পাতর অরুণ সন্তাপারে আদর অরুণ সদাবে পাতর অরুণ সন্তাপ ভাই রে। পাথর অরুণ সদাবারে যার সাথেই তুলনা করে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিককে কি আর জাগতিক জগতের কোনো বস্তুর সাথে তুলনা করলে তুলনা মিলবে বাবা? মেলে না, মেলে না। এই যে দাদা ভাই, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, কথাটা বলি, একটু মেনে চলার চেষ্টা করবেন।